এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ধনী ও লাভবান শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। ত্রাণ চাওয়ায় ভিতাকে গলা ধাক্কা, ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেপ্তার। আইন অমান্য করায় অনেকেই গুনছেন জরিমানা। ছাত্রলীগ থেকে বহিষ্কার সোহরাওয়ার্দী রাজা। করোনা মোকাবেলায় সকলকে সম্পৃক্ত করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাতার কার্ড ফেরত দিয়ে নজির স্থাপন করলেন লাজিনা। দেশে ফেরা প্রবাসীরা পাবেন 13,500 করে টাকা। অব্যাহত থাকবে ভারী বৃষ্টি, 3 নম্বর সতর্কতার সংকেত বহাল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মহামারী এই সময়ে ধনী শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের উন্নয়ন অর্জন ও সমৃদ্ধিতে যারা লাভবান হয়েছেন, বিশেষ করে সমাজের ধনী শ্রেণী মানুষের প্রতি এই সংকটে অন্তত কিছু সহযোগিতা নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনার এই সংকটকালে আওয়ামী লীগের প্রতিটি ইউনিট অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে, কোথাও নেই কোনো গতি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূলের সাংগঠনিক সিদ্ধান্ত সমূহ অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি দলের উপকমিটির সহযোগী সংগঠনগুলো সক্রিয়তার সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছে। ত্রাণ চাওয়ায় ভিতাকে গলা ধাক্কা, ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেপ্তার। লালমনিরহাটে আদিত্যমারিতে ত্রাণ চাওয়ায় এক বৃদ্ধাকে গলা ধাক্কা দিয়ে ফের আহত করার ঘটনায় পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা 11টায় ইউনিয়নের নামুরি বাজার এলাকার নিচে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পলাশী ইউনিয়নের নামুরি মদনপুর গ্রামের মৃত ছপির উদ্দিনের স্ত্রী আলিমা বেওয়া তানির একটি স্লিপ চান। এ সময় ইউপি চেয়ারম্যান শওকত আলীর নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে সুহিন আক্তার ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিত্যমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে চেয়ারম্যান শওকত আলী তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে আদিত্যমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধার ছেলে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইন অমান্য করায় অনেকেই গুনছেন জরিমানা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী সহ সারা দেশে চলছে 2 সপ্তাহে কঠোর বিধিনিষেধ। চলমান বিধিনিষেধে আজ 6ষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। সব সড়কে আছে অনেক রিকশাও। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই চলাচল করছেন। মানুষ সড়কে আসার পর নানা অজুহাত দিচ্ছেন। যারা সড়কে অহেতুক ঘোরাফেরা করছেন তাদের আমরা জরিমানা ও গ্রেফতার করছি। সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, 7 রাস্তা, কারওয়ান বাজার, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়। গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষের যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। মূল সড়কের পাশাপাশি অলিগলিতে মানুষের অবাধ চলাফেরা করতে দেখা গেছে। তাদের অনেকের মুখে নেই মাস্ক। জনসাধারণের অযাচিত ঘোরাফেরা বন্ধ করতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর যাত্রাবাড়িতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ কবির হোসেন বাসসকে বলেন, রাস্তায় চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকেই বিনা প্রয়োজনেও রাস্তায় বের হচ্ছেন। আমরা এমন ক্ষেত্রে জরিমানা করছি, আবার কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। তবে জরুরি সেবায় সম্পৃক্ত ব্যক্তিরা অবাধে চলাচল করতে পারছেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে 8 দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত 23শে জুলাই সকাল 6টা থেকে আগামী 5ই আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছেন সরকার। বিধিনিষেধের মতো খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মিল কারখানা, কুরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-19 প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা ছাড়া বন্ধ আছে সব ধরনের গণপরিবহন, সরকারি ও বেসরকারি অফিস এবং শিল্প কারখানা। বন্ধ রয়েছে দোকান ও শপিং মল। ছাত্রলীগ থেকে বহিষ্কার সোহরাওয়ার্দী রাজা। চাঁদাবাজি মামলায় গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানের রাজার নামে পরিচয় দেওয়া ছাত্রলীগ নেতা আক্তারুল করিম রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়। গ্রেফতার আক্তারুল করিম রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন। ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আক্তারুল করিম রুবেলকে ছাত্রলীগ
ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক কর্মচারীকে আটকে চাঁদা দাবি ও মারধর করার সময় আটক হন ওই ছাত্রলীগ নেতা। পরে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় শাহবাগ থানা পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে রুবেলের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। করোনা মোকাবেলায় সকলকে সম্পৃক্ত করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশের সকল গুরুত্বপূর্ণ পর্যায়ে মানুষকে সম্পৃক্ত করতে চায় সরকার। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে করোনার সংক্রমণ দ্রুত কমানো সহজ হবে বলেও মনে করছেন সরকারি নীতি নির্ধারকরা। সচিবালয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় ঠিক করতে সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তা নয়, আমাদের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সমাজের নেতাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। না হলে এ অবস্থান থেকে সহজে পরিত্রাণ পাবো না। ভ্যাকসিন থেকে শুরু করে যে সকল কার্যক্রম চলবে সবগুলো কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর সহ সবাইকে আমরা সম্পৃক্ত করব। এই সময় ভ্যাকসিন প্রয়োগ সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর যে সকল দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেসব দেশের সংক্রমণের গতি কমেছে। ভারতের ক্ষেত্রে আমরা এমনই দেখেছি। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করতে হবে। বাতার কার্ড ফেরত দিয়ে নজির স্থাপন করলেন লাজিনা। বগুড়ার আদমদিঘি উপজেলার দোলাতের গ্রামের লাজিনা বেওয়া তার ইচ্ছা অনুযায়ী সংসারের সচ্ছলতা ফিরে আসায় তিনি আদমদিঘি সমাজসেবা অফিসে বিধবা ভাতার কার্ড ফেরত দিয়ে নজির স্থাপন করেছেন। এরকম ঘটনা সত্যি বিরল, তাই উদারতাই অনেকেই মুগ্ধ। সকালে লাজিনা স্মৃতিচারণ করতে গিয়ে নয়া দিগন্তকে বলেন তার বাবার বাড়ি উপজেলার কাল্লাকারি গ্রামে। বাবার নাম আসাফ আলী। পাশের দুলাতির গ্রামের লেদু প্রামাণিকের ছেলে হাদিস প্রামাণিকের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার সাথে লাজিনার বিয়ে হয়। হাদিস জয়পুরহাট জেলার একটি ইট ভাটায় কাজ করে জীবিকা চালাতেন। অনুমান 16 বছর বয়সে লাজিনা বিয়ে হয়। হাদিসের সাথে দাম্পত্য জীবনে তার গর্ভে 2 মেয়ে ও 1 ছেলে সন্তান জন্ম হয়। 1982 সালে ছেলে মামুনের বয়স যখন 6 মাস তখন স্বামী হাদিস রোগান্ত হয়ে মারা যান। পুরো সংসারের দায়িত্ব লাজিনার কাঁধে পড়ে। সংসারের অভাব অনটনের কারণে কখনো তরকারির অভাবে লাজিনা শুধু চাল সিদ্ধ করে খেয়েছেন, কখনো শাক কচু খেয়ে দিন কাটিয়েছেন। 1998 সালে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের তৎকালীন জহুরুল মেম্বারের সহায়তায় তিনি বিধবা ভাতার তালিকাভুক্ত হন। তখন তিনি 100 টাকা করে ভাতা পেতেন। যেদিন তিনি আদমদিঘিতে ভাতা নেওয়ার জন্য যেতেন তখন অপেক্ষায় প্রহর গুনতে হতো। কোনো দিন সন্ধ্যায় হয়ে যেত। তখন তিনি ভাবতেন বিধবা ভাতা তুলতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে অন্যের কাজ করাই ভালো। তখন তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন যদি কোনোদিন আল্লাহ তাকে সচ্ছলতা দান করতেন তিনি অন্য বিধবার উপকারের জন্য তার কার্ডটি ফিরিয়ে দেবেন। লাজিনা পুরুষের মতো অন্যের জমিতে কাজ করেও ছাগল, হাঁস, মুরগি পুষে সংসারে খরচ চালিয়ে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। আর ছেলে মামুনুর রশিদকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন বরাবরই ভালো ছাত্র ছিলেন। মামুন 2007 সালে তিলকপুর নগর ইউনাইটেড ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন নেন। ইতিমধ্যে ছেলে মামুন 2012 সালে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় প্যানেল শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন। নিয়োগ জটিলতার কারণে তিনি 2014 সালে G2G পদ্ধতিতে সরকারিভাবে মালয়েশিয়ায় চলে যান। 2016 সালে ছুটিতে দেশে ফিরে আসেন। তখন মামুন নিয়োগপত্র পান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিতে যোগদান করেন। মামুন বর্তমানে কুমারবুক চকসোনার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। লাজিনা জানান ছেলের চাকরির কারণে সংসারে সচ্ছলতা ফিরে এসেছে, তাই তিনি তার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের 7 জুন ছেলে মামুনের মাধ্যমে আদমদিঘি উপজেলা সমাজসেবা অফিসে বিধবা ভাতার কার্ডটি ফেরত দেন। বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনেকে এ মায়ের সাহসিকতা ও উদারতার প্রশংসা করেছেন। দেশে ফেরা প্রবাসীরা পাবেন 13,500 করে টাকা। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও প্রায় 5 লাখ প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন। এসব প্রবাসীকে প্রাথমিকভাবে 13,500 টাকা করে অনুদান দেবে সরকার। এজন্য 427 কোটি 30 লাখ টাকা ব্যয়ে প্রত্যক্ষত অভিবাসী কর্মীদের পূর্ণ একত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এদিন এটি সহ মোট 10 প্রকল্পের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক সভা। অব্যাহত থাকবে ভারী বৃষ্টি, 3 নম্বর সতর্কতার সংকেত বহাল।
এক লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরেকটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশে সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় জারি করা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে 4 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস। বেলা 11টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকার উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়। ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে বেলা 11:30 থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়েছে।